নমস্কার বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে পোয়া পিঠে বা মালপোয়া। তো দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে, একেবারে কিন্তু নরম তুলতুলে আর ওপর থেকে একদম মুচমুচে আর কত সুন্দর জালিদার হয়েছে। তো চলো দেখে নিই পিঠে বানাতে কি কি লাগছে। পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চিনি। এই কাপটা মেপে আমি নিয়ে নিয়েছি সব কিছু। আর যা নেবে একই কাপ মেপে নেবে, তাহলে কিন্তু পরিমাপটা একদম সমান হবে। এবার একটা গামলার মধ্যে আমি 2 কাপ ময়দা ঢেলে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ সুজি আর চিনিটাও দিয়ে দিলাম। এটা 1 কাপ পরিমাণে আছে, চিনিটা তোমরা চাইলে কমা বাড়া করে নিতে পারো। আর দিয়ে দিলাম একটু জোয়ান আর অল্প করে একটু মৌরি। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে অল্প একটু জল গরম করে নেব। এখানে আমি যে কাপটা মেপে সমস্ত কিছু মাপ করেছি সেই কাপ মেপেই 2.5 কাপ জল দিয়ে দেব। আর জলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা উষ্ণ গরম করে নিতে হবে, একদম হালকা গরম। এবার জলটা দেব আর মালপোয়ার ব্যাটারটা কিন্তু ভালো করে মাখতে হবে। আস্তে আস্তে মেখে নেব সুন্দর করে। মালপোয়ার ব্যাটারটা যত ভালো করে এভাবে মাখা হবে, মালপোয়াটা কিন্তু তত সুন্দর ফুলবে, খেতেও মুচমুচে হবে আর খুব ভালো ফুলবে। তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখো মাখাটা কিন্তু হয়ে গেছে, আর 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। আরও যেটুকু জল বেঁচে আছে সেই জলটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু কালো জিরেও দিয়ে দিতে পারো, কালো জিরে দিলেও মালপোয়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। সমস্ত কিছু একসাথে মাখা হয়ে গেল। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এবার সুজিটা কিন্তু অনেকটাই 10 মিনিট পর কিন্তু সুজিটা অনেকটাই ফুলে উঠবে আর ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এখন একটু ঘন মনে হচ্ছে, সুজিটা ফুলে উঠে একটু ঘন হয়ে গেছে। তো এই সময় একটু জল আর একটু জল দিয়ে দিতে হবে। ওই গরম জলের মধ্যেই একটুখানি ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিলাম জল দিয়ে। ব্যাটারটা এরকম ঘনত্বের হবে, এই যে হাতার থেকে দিলে এইভাবে পড়ে যাবে। একদম খুব বেশি পাতলাও হবে না আর একদম ঘন ঘনও হবে না, ঠিক এরকম ভাবে হবে। এবার মালপোয়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকেও ভালো করে একটু গরম করে নিতে হবে। ভালো করে তেলটা গরম করার পর মালপোয়াটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মালপোয়া ভাজার সময় আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে, তা নাহলে কিন্তু মালপোয়াটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে, ভিতরটা ভালো করে ভাজা হবে না, ওপর থেকে কালো হয়ে যাবে। আর আঁচটা মাঝারি রাখলে সুন্দর করে লালচে করে ভাজা যাবে। তো এখন সুন্দর লাল লাল করে আমি ভেজে নেব। দেখো মালপোয়াটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিতে হবে। ভালো করে তেলটা একটু ঝরিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নেব একটার পর একটা।
হাতায় করে তেলটাকে এইভাবে মালপোয়ার ওপরে ছুঁড়ে দিতে হবে, তাহলে কিন্তু দেখো কত সুন্দর ফুলছে, একেবারে ফুটবলের মতন কিন্তু ফুলে যাবে। আমাদের মালপোয়া ভাজা হয়ে গেল। দেখো আমাদের সমস্ত মালপোয়াগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর জালিদার হয়েছে, ভিতরটা কিন্তু দুভাগ হয়ে যাবে একবারে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো এইভাবে তোমরাও বাড়িতে বানাও, পরিমাপটা সঠিক থাকলে মালপোয়া কিন্তু খুব সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। আর তোমরা বাড়িতে তৈরি করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।